সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং দেবেত্র ব্লগ। সো আমরা যে টপিক আজকে ডিসকাশন করবো সেটা হচ্ছে প্রিডেটর ব্যাডল্যান্ডস, নতুন মুভিটা বেরিয়েছে, সেটার রিভিউ করব। তো চলুন শুরু করা যাক। তো এই মুভির মেন প্লটটা হচ্ছে যে একটা ইয়ং প্রিডেটর তার যে প্ল্যানেটে ছিল সেখানে তাকে তার পাওয়ার নিয়ে কোশ্চেন করা হয়েছিল এবং তার একটা ভাই ছিল কেওয়াই। তো তারা দুজনে মিলে প্রথমে একটা মারপিটের সিন শুরু হয় মুভির প্রথমে, এবং তাতে তার কেওয়াই জিতে যায় এবং তাকে ভাইকে বলে যে তোমার এখনও শক্তির দরকার আছে, কারণ তোমাকে ভবিষ্যতে অনেক লড়াই করতে হবে। তো এই ঘটনা ঘটে যাওয়ার পরে তার বাবা আসে এবং বলে যে 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 ডেক, যে নিয়ম পরিটার, তার পাওয়ার কম, তাকে মেরে দিতে হবে। তাই জন্য তার ভাইকে নির্দেশ দেয় কেওয়াইকে তাকে মারার জন্য, কিন্তু কেওয়াই তাকে রেস্কিউ করে এবং অন্য একটা প্ল্যানেট জিনাতে পাঠিয়ে দেয়। এবং সেখানে গিয়ে সে একটা ক্যালিক্স বলে একটা এন্টিটির খোঁজ করে, যেটা তাকে মারা যায় না, এবং সেটাকে ক্যাপচার করার জন্য সে যায়। কিন্তু ওই জায়গাটা খুবই কঠিন ছিল এবং অনেক রকম বাধার সম্মুখীন হয়। এবং এই পথে তাকে থিয়া নামে একটা সিনথেটিক রোবটের মেয়ের সাথে দেখা হয়, এবং সে হাফ ইনজোর্ড ছিল, পা ছিল না। এবং তারা দুজনে টিম আপ করে তার সাথে একটা বার্ড বলে একটা প্রাণীরও দেখা হয়, এবং তিনজনে মিলে ওই ক্যালিসকে খোঁজার জন্য বেরিয়ে যায়। এবং এই ঘটনার পরে একটা সময় তার বোন, মানে থিয়ার যে বোন আছে তাকে সে আসে, তার নাম টেসা। তো সে এসে বোনটাকে খুঁজতে থাকে আর ক্যালিসকেও সে খুঁজছিল। তো তারা মিলে যখন তাকে খুঁজতে যায় তখন ডেকের সাথে ক্যালিসের যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধতে ক্যালিস জিতে যায়। এবং কিন্তু লাস্টে তাকে ছেড়ে দেয়, কেননা তার সেই ছোটো যে প্রাণীটা ছিল বার্ড, তার গন্ধটা ওই ডেকের গায়ে লেগেছিল, তাই জন্য তাকে ছেড়ে দেয়। ক্যালিস হচ্ছে তার মা, মানে বার্ডের মা হচ্ছে ক্যালিস, তাই জন্য তাকে ছেড়ে দেয়। এবং এরপরে যখন থিয়ার যে বোন আছে সে চলে আসে, টেসা, এবং তাদেরকে ক্যাপচার করে নেয় এবং নিয়ে যায়, এবং ডেকের ওপর অনেক রকম ট্রিটমেন্ট শুরু করে, কিন্তু থিয়া তাকে বাঁচায় এবং তাকে বিভিন্নভাবে সাহায্য করে। এরপরে ডেক বিভিন্ন রকম প্রাণীজ সম্পদ নিয়ে, মানে যেগুলো দিয়ে অ্যাটাক করা যায় সেগুলো নিয়ে এই থিয়াকে রিকভার করতে যায় এবং ক্যালিসকে রিকভার করতে যায়। ক্যালিসকে টেসা যেমন আটকে রেখেছিল তাকে রিকভার করতে যায়, কেননা বার্ডের মাও আটকে রয়েছে। তারা দুজনে মিলে, মানে বার্ড আর ডেক মিলে দুজনে ভিতরে যায় ওই টেসার কাছে, এবং বিভিন্ন রকম ফাইটিং সিন রয়েছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিএফএক্স অনেক ভরে ভরে আছে, তো এটাতে আপনি দেখতে পাবেন, ভালো মুভিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। লাস্টে একটা ফাইটের পরে লাস্টে ক্যালিক্স টেসাকে ডিস্ট্রয় করে, কিন্তু কিছুক্ষণ পর টেসা আবার ওকে ডিস্ট্রয় করে দেয়, মানে বিভিন্ন রকম কৌশল করে। কিন্তু লাস্টে যখন তার থিয়াকে মারতে যায় তার বোন টেসা, তখন ডেক এসে তাকে মারে এবং বার্ডও এসে দুজনকে, মানে দুজনে মিলে ওকে মারে, এবং তার স্কালটা নিয়ে, টেসার স্কালটা নিয়ে তখন ডেক ওই তার প্ল্যানেটে ফিরে যায়। এবং প্ল্যানেটে ফিরে গিয়ে যখন বাবাকে যখন দেখায় এবং তাকে ট্রফি ক্লেম করে ক্লকের, তো কিন্তু দেয় না। সে তখন আবার বাবা তার উপরে অ্যাটাক করতে যায়, কিন্তু তাকে মেরে তখন ডেক সেই জায়গাটায় ক্যাপচার করে নেয়। এবং তখনই একটা শিপ আসে, এবং সেই শিপে তার মায়ের কোনো বৃত্তান্ত বললো। এইভাবে মুভিটা শেষ হলো। এই মুভিটা খুবই ভালো লেগেছে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো অবশ্যই মুভিটা দেখবেন। এটাতে আমি 10-এ 8 দেবো। তো খুবই ভালো মুভি, আপনারা দেখতে পারেন, থিয়েটারে গিয়ে অবশ্যই দেখবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে যাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলকে এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, এবং নেক্সট এপিসোডে দেখা হচ্ছে।